তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো খাসির মাংস রেসিপি। তো তার জন্য আমি সুন্দরভাবে আলুটা আগে থেকে কেটে সব রেডি করে রেখেছি। মাংসটাও আমি ম্যারিনেট করে সুন্দরভাবে রেখে দিয়েছি। তো দেখো, আলুটাকে আমি লবণ দিয়ে হালকা হালকাভাবে আলুটা ভালো সুন্দরভাবে ভেজে নেবো। এদিকে দেখো, ম্যারিনেট করে রেখেছি। দেখো খাসির কত চর্বি, সুন্দর লাল লাল মাংস। তো এদিকে দেখো, মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ম্যারিনেটের মধ্যে আমি কি দিয়েছি তোমাদের বলে দিচ্ছি। তো ম্যারিনেটের মধ্যে আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে, গোটা জিরে বেটে আমি ম্যারিনেট করে সুন্দরভাবে রেখে দিয়েছি। তো এদিকে আলু ভাজা আমার প্রায় রেডি হয়ে এসেছে। দেখো এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে। তো এরপরে আমি যে পেঁয়াজ কুচি ছিল, তো পেঁয়াজটা আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, কারণ পেঁয়াজটা লাল লাল করে দিয়ে দিলে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এদিকে দেখো, এদিকে ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো। কারণ দেখো, মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে হালকা আঁচে আমি বেশ অনেকক্ষণ ধরে আজকে কষাই করব, কারণ খাসির মাংস তো এইভাবে তোমরা যদি ধীরে ধীরে রান্না করো তো প্রেসারে না দিলেও চলবে। তো এভাবে আমি হালকাভাবে যতক্ষণ না পর্যন্ত কষাই করব। এবার মাঝে বেশ কিছুটা সময় আমি ঢেকেও দেব, কারণ ঢেকে দিলে তো মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কষাইয়ের মধ্যে। তো এরপরে দেখো, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ আমি ঢেকে হালকাভাবে কষাই করছি। তো এর মধ্যে আমি বাটা জিরেও দেবো। বাটা জিরে দেবো, কারণ অর্ধেক কষাই হয়ে গেলে বাটা জিরে দিয়ে বেশ কিছুক্ষণ আবার করে আমি মাংসটা সুন্দরভাবে কষাই করে নেব। তো এবার দেখো, মাংসের কালারটাও আমার সুন্দরভাবে চলে এসছে। তো এরপর দেখো, আমি বাটা জিরেটা দিয়ে দিয়েছি, অর্ধেক তেল ছেড়েছে। তো আমি ফাইনালি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটা অনেকক্ষণ ধরে ভেজে নেব। তো খাসির মাংস এইভাবে সুন্দরভাবে যদি রান্না করি তাহলে খুব সুন্দর লাগে। তো এদিকে ফাইনালি আমি আলুটাও দিয়ে দিলাম মাংসের মধ্যে। মাংসটা আমার প্রায় কষাই হয়ে এসছে। আলু দিয়েও আমি বেশ কিছুটা সময় নাড়াচাড়া করব। তো এদিকে আমি আরেকটা সাইডে মাংসের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আমি সবসময় মাংসেতে গরম জল ব্যবহার করার চেষ্টা করি। মাংসতে তো গরম জল ব্যবহার করলে তো সুন্দর হবে। তো এরপরে আমি দেখো, মাংসটা জলও দিয়ে দিয়েছি, প্রায় ফুটে রেডি হয়ে এসছে। তো ফাইনালি আমার প্রায় মাংসটা রেডি। এরপরে লাস্টে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো ও গরম মশলা দিয়ে আমি বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো ফাইনালি